মালদার পর এবার সন্দেশখালীতে সরবেরিয়া তৃণমূল পঞ্চায়েত প্রধান ইনচার্জ তার বাড়ি লক্ষ্য করে গুলি চলে। সরবেরিয়ার পঞ্চায়েত এবং সেখানে প্রধান ইনচার্জ ছিলেন যাদব মণ্ডল। তার বাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। আগারাটি পঞ্চায়েত সরবেরিয়ার এই পঞ্চায়েতেরই প্রধান ইনচার্জ এই যাদব মণ্ডল। ঘটনা আতঙ্কিত যাদব কুমার মণ্ডল এবং তার পরিবার। আপনাদের জানাবো, এই আগারাটি পঞ্চায়েতের প্রধান ছিলেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা। গত বছরের শুরুতে ইডির উপর হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন জিয়াউদ্দিন। পরবর্তী সময় গ্রেপ্তার করা হয় এই জিয়াউদ্দিনকে। পরে শর্ত সাপেক্ষে জামিন মেলে, যদিও আদালতের নির্দেশে এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে জিয়াউদ্দিন মোল্লার উপর। আর সেই কারণেই আগারাটি পঞ্চায়েতের উপপ্রধান এই যাদব মণ্ডল পঞ্চায়েত প্রধান ইনচার্জের কাজ সামলাচ্ছিলেন। তার বাড়ির সামনেই এই গুলি চলে। বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিমল, ঠিক কি ঘটেছে? দেখো শুভদীপ, এই সন্দেশখালী 1 নম্বর ব্লকে নেজার থানার সরবেরিয়া আগারাটির প্রধান ছিলেন শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা। যেদিনকে ইডির উপরে হামলা হয়, সেই ইডির হামলায় ওই জিয়াউদ্দিনকে দেখা যায়। তারপরে সে অ্যারেস্ট হয় এবং শর্ত সাপেক্ষে সে জামিন পায়। এই মুহূর্তে তাকে ওখানকে ওই এলাকায় ঢুকতে নিষেধ আছে আদালত থেকে। এর পরিবর্তে এই যে প্রধান যাদব কুমার মণ্ডল প্রধান ইনচার্জ হিসাবে ওই সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের এই মুহূর্তে কার্যকারী চালাচ্ছে। তারই বাড়িতে গতকালকে অধিক রাতে তার অভিযোগ দুষ্কৃতীরা তার বাড়ির উপরে হামলা চালায় এবং সে যখন ঘুমোচ্ছিল তখন ঘুম ভেঙে যায় তার আওয়াজে। তারপরে তার প্রতিবেশী একজন আত্মীয়কে ফোন করে। আত্মীয় বলে বাইরে থেকে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা বন্দুক নিয়ে গুলি চালাচ্ছে। সে প্রাণ ভয়ে তার পরিবার নিয়ে তারপরে থাকে। তারপরে এলাকার কিছুক্ষণ পরে গুলি দেওয়ার শব্দ বন্ধ হয়ে গেলে সে বাইরে বেরিয়ে আসে, বিভিন্ন লোকজন জোগাড় করে। আজকে সকালবেলা এলাকায় রীতিমতো উত্তেজনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই যে গুলির খোল এবং বিভিন্ন জায়গায় দেখা যায় যে বাড়ির গায়ে গুলির দাগ। এরপরে পুলিশ তদন্তে নেমেছে যে ঘটনাটা আসল কি উদ্দেশ্যে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, পুলিশ তদন্ত করছে। ওই কিন্তু কেন গুলি চালানো হলো গভীর রাতে? বিমল, তুমি আমাদের সঙ্গে থাকো। যাদব মণ্ডল এই আগারাটি পঞ্চায়েতের প্রধান ইনচার্জের দায়িত্ব সামলাচ্ছিলেন, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। কাল রাত্রিতে আনুমানিক ওই 12:35 12:35 এরকম টাইমে আমি আওয়াজ পাই। আমার বাড়িতে আমি ঘুমিয়েছিলাম, আওয়াজ পাই যে কোনো একটা বন্দুক হোক আর বাজি হোক আওয়াজ হচ্ছে। এটা আমি আমার দাদাকে পাশে দাদার বাড়ি, দাদাকে ফোন করে জানি, দাদা দেখো তো কি আমার এই ঘরের দিকে আওয়াজ হচ্ছে। উনি শুনে বলল যে হ্যাঁ, কারা দাঁড়িয়ে, তোর বাড়ির দিকে বন্দুক পরিষ্কার দেখা যাচ্ছে, বন্দুকে গুলি করেছে, তুই এখন বাড়ির বাইরে বেরোসনি। আমি বাড়ির বাইরে বেরোইনি। পরে আমি নাড়ুগোপাল মাঝি, আমার দলের এক কর্মী, তাকে ফোন করি, আর অন্য অন্য জায়গায় ফোন করে বলি বিষয়টা, যে এই বিষয়টা আমি ঠিক বলতে পারবো না যে কোথার থেকে কি এই ঘটনাটা ঘটল। বিমল, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা কি কিছু বলছেন এই গোটা ঘটনার প্রসঙ্গে, যে কারা ঘটাতে পারে বা কি কারণে ঠিক টার্গেট করা হলো যাদব মণ্ডলের বাড়িকে? বিষয়টা তাদের সঙ্গে যেটা কথা বলে জানতে পেরেছি, তারাও বিষয়টা বুঝতে পারছে না কিভাবে। এবং তুমি জানো আমাদের ক্যামেরার সামনেও যাদব কুমার মণ্ডল বলছেন, আমিও বুঝতে পারছি না বিষয়টা। আমার কোনো শত্রুতা নেই, কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা আছে, তিনি হয়তো চেপে যাচ্ছেন। কারণ দুষ্কৃতীরা কেনই বা হঠাৎই রাত 12টার পরে এসে তার বাড়িতে হামলা এবং গুলি চালাবে? এই বিষয়ে পুরো বিষয়টা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে যে কারা এর সঙ্গে জড়িত, কি কারণে। কারণ তুমি জানোই শাহজাহান এই মুহূর্তে জেলে আছে, তারও আনুষঙ্গিক আছে, কিন্তু এর সঙ্গে শাহজাহান এবং কোনো ওই জিয়াউদ্দিন যে প্রধান ছিল, আর ইনি কিন্তু ওই উপপ্রধান ছিলেন আগে, যাদব কুমার মণ্ডল এই মুহূর্তে যিনি প্রধান হিসাবে ইনচার্জ হিসাবে চালাচ্ছেন, এর মধ্যে কোনো রকম গোষ্ঠী কিছু আছে কিনা পুরো বিষয়টা পুলিশ খতিয়ে দেখে তদন্তে নেমেছে। বিমল, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।